আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি পুঁটি শাক রান্না করব। এটা কোন অঞ্চলে এটাকে কি বলে জানি না, আমাদের এখানে এটাকে পুঁটি শাক বলে। তো আজকে আমি এই পুঁটি শাকটা রান্না করব। দেখুন, আমি পুঁটি শাকটাকে প্রথমে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। পুঁটি শাকটা কিন্তু খেতে অনেক টেস্টি, অনেক মজা। তো আসলে এটা অনেকে পছন্দ করে বা করে না, যাই হোক, যাদের পছন্দের লিস্টে আছে তারা তো বুঝেন এটা কেমন মজা। তো চলুন এটা ঝটপট কীভাবে রান্না হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আজকে এটা আমি মাছ দিয়ে রান্না করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিব। তো এখানে আমি 2টা পেঁয়াজের মতো কুচি করে নিয়েছি। এখানে 2টা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি বাটা মশলা দিয়ে দিব। মরিচ কেটে রেখেছি সেটা দিয়ে নিচ্ছি। আর একটু তেল ছিটে ছিটে আসছিল, তার জন্য আমি একটু হালকা পানি দিয়ে নিচ্ছি, যাতে তেলটা ছিটে না আসে। এই জন্য দেখো একদম এটা দিতেই তেল ছিটে ছিটে চলে আসছে। এই জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। তো দেখো আমি সামান্য পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। পুঁটি শাকটা মাছের সাথে রান্না করলে কিন্তু আসলে এটা অনেক গুণ স্বাদ বেড়ে যায়। আর আমি মাছের মাথাটা নিয়েছি এটা রান্না করার জন্য। তো মাছের মাথাটা প্রথমে আমি ভুনা করে নিব। তার জন্যই আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখো এখন আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর সজের গুঁড়ো দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করব। দেখো এগুলো গুঁড়ো মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি মাছের পিসটা দিয়ে নিব। দেখো আমি মাছের মাথাটা নিয়েছি, এখানে কাতলা মাছের মাথাটা নিয়েছি এটা। তো এটা এখন আমি নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। কিন্তু মাছের মাথাটা একটু বড়, তো এটা এখন ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে জাল করব। আর হ্যাঁ, অবশ্যই একটু পানি দিয়ে নিতে হবে। পানি দিয়ে আমি এখন এটাকে কিছুক্ষণ জাল করব। দেখো কিছুক্ষণ জাল করার পরে এটা এমন হয়েছে। তো এখন আমি এটাতে শাক অ্যাড করে দিব। এটা কিন্তু আমি পানি দিয়ে ভুনা করে নিয়েছি। তারপর এখানে আমি দেখো এখন শাকগুলো অ্যাড করে দিব। পুঁটি শাকটা এখানে দিয়ে নিচ্ছি আমি। তো পুঁটি শাকটা দেওয়ার পরে একটু সুন্দরভাবে এটার সাথে মিক্স করে দিতে হবে। আর পুঁটি শাকটা তো একটু পরে এমনিতেই এখান থেকে একটু পানি আসবে, তখন তো মিক্স হয়ে যাবে। দেখো এখন আমি এটাকে মিক্স করে দিচ্ছি। তারপরে এটাকে ঢেকে দিয়েছি। আর আমার পরে মনে হয়েছে যে একটি আলু দিলে ভালো হয়, তার জন্য আমি একটি আলু দিয়ে নিয়েছি। দেখো একটু আলু দিয়ে আমি আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখি একদম শাকটা কিন্তু একদম কমে গিয়েছে। তো দেখো ফাইনালি এরকম হয়েছে।